হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস অর্থাৎ শ্রাবণ মাস হল ভগবান মহাদেবের সবথেকে প্রিয় মাস। ভগবান মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণেই শ্রাবণ মাসকে কেন্দ্র করে শিব ভক্ত মানুষদের উত্তেজনা থাকে তুঙ্গে। মন্দিরে মন্দিরে অগণিত ভক্ত সমাগম ঘটে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য। বিশ্বাস করা হয় ভক্তিভরে শিবের জলাভিষেক করলেই তুষ্ট হন মহাদেব। এই কারণেই শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চান প্রতিটি ভক্ত। ভগবান মহাদেবের আশীর্বাদে ভক্তের জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে ওঠে। ভগবান শিবের মাহাত্ম্য বর্ণিত আছে যে শিব পুরাণ গ্রন্থে, সেখানেই উল্লেখ করা হয়েছে কোন 10টি উপায় অবলম্বন করলে মহাদেবের আশীর্বাদ সারা জীবন সুখ শান্তিতে ভরিয়ে রাখবে। শিবপুরাণে বলা হয়েছে আমাদের জীবনে চলার পথে অগ্রসর হতে গেলে ধন সম্পদের অবশ্যই প্রয়োজন, তবে এই ধন উপার্জনের জন্য সবসময় সঠিক নিয়ম অবলম্বন করতে হবে। কোনো অনৈতিক কাজের মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি করা উচিত নয়। ধন সম্পদ উপার্জন করার পর সেই ধনকে 3টি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে শিবপুরাণে। এই 3টি ভাগ হলো ধন বৃদ্ধি বা সঞ্চয়, ধন উপভোগ এবং ধর্মকর্মর প্রতি ধন ব্যয় ইত্যাদির মাধ্যমে জীবনে সাফল্য লাভ করা সম্ভব। কোনো ব্যক্তি ভালো বা মন্দ যে কাজই করুন না কেন সেই কাজের দায় একমাত্র তার। তবে এই কারণে কখনোই অনৈতিক কাজ করার আগে কখনোই ভাবা উচিত নয় যে তার কাজটি কেউ দেখছে না। ঈশ্বর সর্বদা আমাদের প্রতিটি কাজের দিকে নজর রাখেন এবং সেই অনুযায়ী ঈশ্বর নির্ধারণ করেন আমাদের পরবর্তী জীবন সম্পর্কে। এই কথাগুলি মাথায় রেখেই কখনো কোনো পাপ কর্মে লিপ্ত হওয়া উচিত। 3. সংসারে আবদ্ধ প্রতিটি ব্যক্তি একটি মায়াজালে আবদ্ধ, তবে সংসারের প্রতিটি ভোগ্য বস্তুর প্রতি অতিরিক্ত মোহ এবং আসক্তি আসলে দুঃখের কারণ। এই কারণে শিবপুরাণ অনুসারে সমস্ত মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলেই জীবনে সুখ এবং সাফল্য লাভ করা সম্ভব। 4. শিবভক্ত মানুষের কাছে শিবরাত্রি তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। অনেকেই এই কারণে উপবাস সহযোগে শিবরাত্রি ব্রত পালন করেন। শিবপুরাণ বলছে সঠিক নিয়ম মেনে শিবরাত্রির উপবাস করলে সেই ভক্ত ভোগ এবং মোক্ষ উভয়ই লাভ করে। শিবরাত্রির ব্রত পালন করলে ব্যক্তির পুণ্য লাভ ঘটে। এই পুণ্য লাভের ফলে তার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। 5. শিবপুরাণ বলছে বেঁচে থাকতে গেলে ভোগ্য বস্তুর প্রতি আকর্ষণ অনেকেরই থাকবে, তবে নিজের ইচ্ছেকে একটি পরিসীমা দিয়ে বাঁধতে হবে সেই ব্যক্তিকেই। অপরিমিত এবং অনাবশ্যক কোনো ইচ্ছা ব্যক্তির দুঃখের কারণ হতে পারে। এই কারণেই ব্যক্তির উচিত নিজের ইচ্ছেকে সবসময় নিয়ন্ত্রণে রাখা। 6. শিবপুরাণ অনুসারে ক্রোধ মানুষকে নানানভাবে ক্ষতি করতে পারে। রাগের বশে কখনো কোনো সিদ্ধান্ত নিলে তাতে সাফল্য একেবারেই আসে না। এই কারণেই সাধারণ ভক্তদের উদ্দেশ্যে শিবপুরাণ বলে কখনোই রাগ করা উচিত নয়। এমনকি যে কথা বললে রাগ উৎপন্ন হতে পারে সেই কথাও বলা কখনো উচিত নয়। 7. শিবপুরাণ অনুসারে বলা হয়েছে ইতিবাচক চিন্তাভাবনা মানুষের সাফল্যে বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। সেই কারণেই নেতিবাচক চিন্তা জীবন থেকে দূর করে সবসময় ইতিবাচকতার দিকে নজর দেওয়া উচিত। 8. সর্বদা সত্য কথা বলার শিক্ষা ছোটবেলা থেকেই প্রতিটি মানুষকে দেওয়া উচিত। তা সত্ত্বেও অনেক মানুষ মিথ্যার আশ্রয় নেন। শিবপুরাণ অনুসারে মিথ্যার আশ্রয় নেওয়া সবথেকে বড় অধর্ম। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্যকে সমর্থন করে, ধর্মের পাশাপাশি সৌভাগ্য তার সবসময়ের সঙ্গী হয়। 9. শিবপুরাণ অনুসারে হিংসা, বিদ্বেষ, ক্রোধ ইত্যাদি হলো পাশবিক আচরণ। মানুষের মন থেকে এই ধরনের পাশবিক আচরণ দূর করে মান এবং হুঁশ সম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে। 10. শিবপুরাণ অনুসারে যেসব ব্যক্তিরা অহেতুক কলহে লিপ্ত হয়, কটু বাক্য প্রয়োগ করে এবং কোনো পাপ কর্ম করে, তাদের জীবনে চিরস্থায়ীভাবে সুখ শান্তি বিরাজ করে না। ভগবান মহাদেব তার 3য় নয়ন দিয়ে ত্রিলোকের সমস্ত কিছু দেখতে পান। এইসব ব্যক্তিরা এই কারণেই ভগবান মহেশ্বরের কোপের কবলে পড়ে চিরকাল দুঃখ এবং সংকটময় পরিস্থিতিতে জীবন অতিবাহিত করে।